জয় শঙ্কর, জয় ভৈরব, জয় 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 প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। জয় সংশয় ভেদন, জয় বন্দন ছেদন, জয় সংকট সংহর, শঙ্কর শঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুর তার মুক্তধারা গ্রন্থে এইভাবেই শিব স্তুতি করেছে। শিব হলেন হিন্দু ধর্মের আদি দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন কৈলাস পর্বতের সিংহ হল দেবাদিদেব মহাদেবের নিজস্ব বাসস্থান। সেখানে বসেই সৃষ্টির সংহার প্রলয় নিয়ন্ত্রণ করেন নীলকণ্ঠ। আবার বজ্রযান এর কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র। বজ্রযান শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের সিংহে ধ্যান ও মগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা মহাদেব। তিব্বতের বন ধর্মের অনুগামীরা আবার মনে করেন কৈলাস সিংহ তাদের আকাশ দেবতা। সিপাইমেনের কাবাসের জায়গা। জৈন ধর্মের অনুগামীদের কাছেও পবিত্র এই সিংহ, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেছেন এই কৈলাস পর্বতে। আর হিন্দু ধর্মীয় লোক মুখে বহুল প্রচারিত এই কৈলাস ধর্মের নাম। কৈলাস পর্বতকে নিয়ে রচিত পৌরাণিক ঘটনা, তার মাহাত্ম্য, ভগবান শিব ও শিব পার্বতীর সংসার, এই সব কিছুর অন্তরালে রয়েছে সেই কৈলাস পর্বত। হরগৌরীর সেই সমস্ত লোক গাথায় তাদের জীবন কাহিনীতে বারবার উঠে আসে পবিত্র কৈলাসের নাম। কৈলাস নাম শুনলেই আমাদের মনের মধ্যে ভেসে ওঠে চারদিকে সাদা বরফে ঢাকা এক অপূর্ব দৃশ্য। আর তারই মাঝে বসে সাধনা করেছেন এক যোগী পুরুষ, কোনো দিনই শান্ত সৌম্য, আবার কখনো তিনি প্রলয়ঙ্কর নিরাজ। কৈলাস নামে শুনলেই আমাদের মধ্যে এক বাস ভক্তির সমাবেশ হয়। ভেসে ওঠে শিব পার্বতীর লীলা মেলার কাহিনী। তবে রহস্য ঘেরা এই পর্বতের আশেপাশে লুকিয়ে থাকা রহস্যগুলো আজও যে অধরা। বহু রহস্য রোমাঞ্চকর ঘটনার সাক্ষী এই চির পবিত্র কৈলাস পর্বত। আজ আপনাদের সেই রকমই কিছু শিহরণ জাগানো কাহিনী তুলে ধরতে চলেছি। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের বাসস্থান হল ব্রহ্মপুত্র সিন্ধু বর্ণালী নদীর উৎসস্থল কৈলাস পর্বত। এক কথায় এই স্থান বিশ্বের সর্ববৃহৎ তথা শিবলীলার ধাম। হিন্দুরা বিশ্বাস করে এই পর্বতেই ভগবান শিব ও তার সহধর্মিণী দুর্গা, দুই পুত্র কার্তিক, গণেশ ও শিব ভক্তরা বসবাস করেন। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, শিব পুরাণ ও মৎস্য পুরাণ এ কৈলাস খণ্ড নামক আলাদা অধ্যায়ও আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তার জীবন কামনা পূর্ণ করেন তারই মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করেন। ভূগোল আমাদের জানায় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত। আর এই হিমালয় পর্বতেই মধ্যে ভাগ আলো করে রয়েছে কৈলাস পর্বত। ধর্মীয় দিক থেকে এই পর্বত বিশ্বের চারটি ধর্মের মিলনস্থল। তবে এই পর্বত ঘিরে আছে আরও রহস্য। এই পর্বতের উচ্চতা প্রায় ৬,৬০০ মিটার। ৮,৮৪৮ মিটার এভারেস্টের কাহিনী শোনা গেলেও এই কৈলাস পর্বত জয়ের কথা কখনোই শোনা যায় না। শুধু তাই নয়, স্থানীয় লোকজন বলাবলি করেন এই কৈলাস পর্বত বা মানুষের কাছাকাছি এলেই নাকি মেরুদণ্ড মতো ধ্বনি চারিদিকে থেকে শোনা যায় নাকি ওই পর্বতের গায়ে নিজে থেকেই ওম চিহ্ন হয়ে যায়। আর রহস্যময় কাহিনী রয়েছে কৈলাস পর্বতে।
ইতিহাসে তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই পর্বতের মাহাত্ম্য আজও অপরিসীম। এই যে এত দর্শনার্থী বছরের পর বছর ভগবান শিবের সান্নিধ্য লাভ করেন, দলে দলে পাড়ি দেন কৈলাসে, আপনাদের কি মনে হয় সত্যি কি সেখানে বাস করেন মহাদেব? কৈলাসে আলাদা কানাচে কি হরগৌরীর উপস্থিতি অনুভব করা যায়? কখনো কি ভেবে দেখেছেন কৈলাসকে ঘিরে অনন্তকাল যেসব কাহিনী আমরা শুনে এসেছি, আর কি সত্যি কোনো বাস্তবিকতা আছে? এভারেস্টের চেয়েও ছোট হয়েও আজও কেন অজয়ে কৈলাস পর্বত? কোনোই বা বিশ্ব ভ্রমণ জয় করা মানুষও আজ কৈলাস পর্বতের কাছে মাথা নুইয়ে ফেলেছে। কেন পারছেন না তাকেও জয় করতে? কোনো রহস্যে মোড়া আছে সাদা পবিত্র এ আবৃত শিব ঠাকুরের আপন দেশে। তবে কথাতেও আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাসে ভর করেই কৈলাস রহস্য উন্মোচন করব আমি। তাই রহস্য মোড়ানো ভরা কৈলাস পর্বতের এই ভাব কাহিনী শুনতে হলে অবশ্যই শুনতে থাকুন কৈলাস পর্বতের পরবর্তী পর্বগুলি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুমন। আপনারা শুনছেন তিন্নি বাংলা স্টোরি। শুনুন, যা মন চায়। উপস্থাপনা শুধু শ্রোতা বিনোদনের জন্য, কোনো জাতি ধর্ম ব্যক্তিগত আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন ও নানান কাহিনীর লোকগাথা থেকে নেওয়া হয়েছে। তিন্নি বাংলা স্টোরি এর জন্য কোনো পক্ষে দায়ী নয়।